গুরুর চরণ আশ্রয় করে বল গোবিন্দের কৃপা পাবার লাগি, গোবিন্দ চরণ পাবার লাগি তারা কিন্তু বাবা ওই দিনটার জন্য বসে থাকে চাতকের মতো। হরি বল তাই তো, কেননা যারা কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয়েছে, উত্তর বাতাসটা বড় মক্ষম বাতাস, জানে কারা? এ জগতে সাধক যারা, ভাবুক যারা, রসিক যারা, প্রেমের প্রেমিক যারা, আহারে এ জগতে তারাই তো বাবা ওই উত্তনয়নের বাতাসের জন্য বসে থাকে। হরি বল কেননা ওই বাতাসটা যদি দেহে অতিবাহিত হয় তাহলেই তারা ওই চরণ কিন্তু ধরতে পারে। বাবা আর ওই বাতাস ব্যথিত, ওই উত্তর বাতাস ব্যথিত এ জগতে বাবা যারাই ওই গোষ্ঠে যায়, এ জগতে বাবা গোপালকে গোষ্ঠ খেলা খেলায় ঘরে ফিরানো এত সহজ নয়। হরি বল তাই তো। কীর্তনটা হলো ভজন, কীর্তনটা অনুমান নয় কি রতন, কীর্তন মানে হলো ভজন। সেই ভজনটা কি? এ জগতে যারা গুরু চরণে দেহ মনোপ্রাণ আত্মনিবেদন করেছে, আত্মনিবেদন করে যারা আমার গোবিন্দের ব্যথাটাকে যারা অনুভব, বাবা যারা অনুভব করে দুটি নয়নের জলে ভাসতে থাকে, তাই তো এ জগতে বাবা তাদের সেই ভজনটা পরিপূর্ণ হয়। নিতাই গৌর হরিবল গৌর হরিবল বাবা। কেননা গোবিন্দ বলে যদি প্রাণ না কাঁদে, আহারে কৃষ্ণ বলে যদি প্রাণ না কাঁদে, এ জগতে বাবা হরিবল এ জগতে বাবা তাদের ভজনটা কিন্তু পরিপূর্ণ হয় না। কৃষ্ণ বলে যদি প্রাণ না কাঁদে, কোন দিক গেলে সেই গোবিন্দ চরণ লাভ করা যায়? আহারে একমাত্র নিতাই গৌর হরিবল দয়া হরিবল এ জগতে বাবা তারা কখনো গোপালকে ঘরে ফিরাইতে পারে না। গোষ্ঠে আমরা দিতে পারি গোপাল হরে কৃষ্ণ, কিন্তু গোপালকে ফেরানোর সাধ্য কিন্তু সবার থাকে না বাবা। আর সেই গোষ্ঠের মাঠ কোথায়? মহাজন বললেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। আহারে গোষ্ঠের মাঠটাই হলো এই 3.5 দেহ। এই দেহের মধ্যে বাবা ওই যে রাখালগণ, রিপুগণ, 6টা ধেনু, সেই 6টা ধেনুর মধ্যে সবচাইতে বড় ধেনু হলো কামধেনু। বাবা সেই কামধেনুকে যদি বাবা আমরা বশীভূত না করতে পারি তাহলে ওই গোপাল ফিরানো আমার। হরিবল একমাত্র
সেই কামধেনুটাকে আমাদের সাধু তৈরি করতে হবে, সাধু বানাতে হয়। কি করলে? যদি সাধু সঙ্গ করা যায়, ভাগবত সঙ্গ করা যায়, বৈষ্ণবের সঙ্গ করা যায়, হরিবল হরিবল। যদি গুরুর চরণে আত্মনিবেদন করে যদি এই মানব দেহের সেই বড় ধেনুটাকে বাবা যদি বাবা সাধু তৈরি করতে পারে, এ জগতে তারা নিত্য নিত্য আবার হরিবল 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 হরিবল। হরিব নিতাই গৌর হরিবল। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, একমাত্র উত্তর আগস্ট মানে আমার স্থান ছিল কোথায়? আমি ছিলাম মহাশূন্য আকাশে। তাই তো। আমি ওই আকাশে ঘুরে বেড়াচ্ছিলাম, মহাশূন্য আকাশে। কিন্তু আমার পিতা যখন এই ধরায় এসেছিল, তিনিও কিন্তু ভগবানের কাছে কাঁদাকাটি করেছিলেন। তাই তো। হে দয়াময়, হে গোবিন্দ, তুমি একবার মানব কুলে জন্ম দাও, আমি মানব হয়ে এই ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব। কিন্তু আমার পিতা ধরাধামে এসে কি করলেন বাবা? আত্মসুখে সুখী হয়ে তিনিও কিন্তু এই হরিনামের খেলা খেলতে গিয়েছিল, হরিবল হরিবল। কিন্তু হরিনামের খেলা খেলতে পারল না। হরিনামের খেলা খেলতে গিয়ে তার মনে বাসনা জাগলো, কামের বাসনা, একটু ঘুরে ঘুরে করেন। কাম কামিনী জাগলো। তখন আমার পিতা মহা আনন্দে আত্মসুখে সুখী হয়ে সেই কাম কামনার ফলে আমাকে আমার ওই মায়ের গর্ভে তিনি ছেড়ে দিলেন। হরিবল হরিবল। কেননা আমি তো থাকতে পারলাম না মহাশূন্যে। আমি ছিলাম কোথায়? পিতার মস্তকে। আমি পিতার মস্তকে ছিলাম, কিন্তু থাকতে পারলাম না। আমি আমার কর্মদোষে পিতা আনন্দে মাতিয়া সাগরে দায়ী ফেলিয়া, সেই যে ফেলে চলে গেল, কোনোদিন ফিরে তাকালো না। আরে কিন্তু জগতে তাকায় কারা? দয়াময় যারা সাধুগুরু বৈষ্ণব। কেননা পিতা নয়, এ জগতে আমার রাই কাঞ্চন কিন্তু মাঝে মাঝে গলে যায়। বাবা আমাবস্যা পূর্ণিমা তিথিতে রাই কাঞ্চন কিন্তু মাঝে মাঝে গলে যায়। কেন? জানে কারা? এ জগতে সাধু যারা, তারা যোগ ধরিয়ে বসে থাকে, যোগের মানুষ গেয়ে চলে। বাবা রসিক ভক্ত যারা যারা, তারাই তো বাবা ওই সন্ধান জানে। আমার রাই কাঞ্চন মাঝে মাঝে গলে যায় আরে আমাবস্যা পূর্ণিমা তিথিতে। তাই তো বাবা আমার পিতা তিনি আমার মহাসমুদ্রে ভাসিয়ে দিল। আমি তো সেই ভাষা মানুষ বাবা। আমি যখন ওই মহাসমুদ্রে ভাসতেছি, ভেসে যায়, তখন আমাদের ইহজগতের মাই কিন্তু মা নয়। আমাদের আরো একজন মাতা আছে, সেই মাতাকে কুলকুণ্ডলী। মাতা কুলকুণ্ডলী তিনি দেখলেন, আহারে এই যে মহামূল্যবান বস্তু, মাতা সইতে না পেরে আমাকে ওই মহাসমুদ্র থেকে
তুলে নিয়েছিল, হরি বল কোলে হরি বল। নিয়েছিল। যখন আমি মায়ের গর্ভে থাকলাম, ওই মাতা কুলকুণ্ডলীর কৃপায়, তখন আমি ভগবানকে ডেকেছিলাম, হে দয়াময়। কথা হয়েছিল কোন দিন? সপ্তম মাসে মাতৃগর্ভে হেটমুন্ডে আমার জীবাত্মার সঙ্গে পরম আত্মার কথোপকথন বাবা হয়েছিল। হরি বল হরি বল। আমি বলেছিলাম, হে দয়াময়, হে করুণাময়, শুনেছি জগতে যার কেউ নেই, তুমি নাকি তার। আমি পতিত হয়ে এই অন্ধকার কারাগারে, অন্ধকারে আমি আর কতদিন থাকবো? তাই তো। হে দয়াময়, তোমার কি কৃপা হয় না? আরে শুনেছি যার কেউ নেই, তুমি নাকি তার। হে প্রভু, তুমি একবার কৃপা করে আমায় এই ধরাধামে পাঠাও, মনুষ্য কুলে জন্ম দাও। তখন আমার ভগবান বললেন, ওরে, তুই যে এই মনুষ্য কুলে জন্ম চাচ্ছিস, তুই যে এই ধরাধামে যেতে চাচ্ছিস, এই ধরাধামে গিয়ে তুই তো আমাকে ভুলে যাবি না। এই ধরাধামে গিয়ে তুই কি করবি? আমি বলেছিলাম, প্রভু, শুনেছি সবচাইতে শ্রেষ্ঠ জনম হলো মানব জনম। এই মানব জনম হলে তোমার ওই চরণ ভজন সাধন করে আমার মানব জনমটা ধন্য করে আমি ফিরিয়ে আসবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল। আহা হরি বল দাদা, ঘুরে ঘুরে করেন। কিন্তু কিন্তু বাবা, ভগবান বলল, তুই তো এই ধরাধামে গিয়ে আমায় ভুলে যাবি না। আহা আমি বলেছিলাম, না প্রভু, যদি এই ধরায় যেতেই হয়, তোমার হাত ধরে যাব, আবার তোমার হাত ধরেই ফিরে আসব। হরি বল। তাই তো বাবা, হরি বল গৌর হরির কৃপায় গৌর হরি বল। আমি 10 মাস 10 দিন পরে আমার মায়ের গর্ভ হতে আমি এই ধরাধামে এলাম, জন্মগ্রহণ করলাম। যেদিন আমার জন্ম হলো, ওই আতর ঘরে আমি কিন্তু হুঙা হুঙা করে কেঁদেছিলাম। আমার মায়ের পাশে যে মাগুলো ছিল, তারা আমাকে কোলে করে আমার মাকে ডেকে বলল, দিদি, দিদি রে, দেখ দেখ, তোর ঘরে কত সুন্দর একটি চাঁদের মতো সন্তানের জন্ম হয়েছে। আহা দেখ কেমন করে মা মা বলে কাঁদছে। আরে আসলেও কি বাবা, আমি সেই দিন মা মা বলে কেঁদেছিলাম? আমি কিন্তু মা বলে কাঁদিছিলাম না, আমি কাঁদিনি। আমি কেঁদেছিলাম, বলেছিলাম, এ তো সে নয়, ও না, ও না, এ তো সে নয়। তাই তো। তবে কি জগতের বুকে এসে আমি আমার পরম পিতাকে আমি হারা হলাম? আহা আমি কি আমার পরম বান্ধবকে হারা হলাম? হরি বল হরি বল। এই তো বাবা, ধরাধামে এসে শিশুকাল গেল হাসিতে খেলিতে, হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, রসে
বৃদ্ধ কাল গেল আমার কাঁদিতে কাঁদিতে। কাঁদিতে কাঁদিতে তাই তো হরি বল হরি বল হরি বল। আমি কিন্তু বলেছিলাম হে প্রভু, কেননা আমি তো মায়ামহ জগতে যাচ্ছি, আমি তো তোমায় ভুললেও ভুলতে পারি, তাই তো কিন্তু আমি তোমার দেখা তোমার কৃপা আমি কেমন করে পাবো? প্রভু বলেছিল তুই যদি ধরাই গিয়ে সকাল সকাল গুরু চরণে যদি এই দেহখানা আত্মনিবেদন করতে পারো, আরে যেখানে ভাগবত সঙ্গ হয়, যেখানে গীতা পাঠ হয়, যেখানে হরিনাম মহাযজ্ঞ হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেখানে গিয়ে যদি দেহের মান অভিমান ভুলে গিয়ে ভুলে গিয়ে অহংকারের আসন পরিত্যাগ করে একবার বদনে হরিবল হরিবল জয় গরু হরি বল হরি বল। হরিবল আমার ভক্তের তরণে চরণে ধুলাই বলি দিতে পারিস, আরে দুটি নয়নে জলে ভেসে ভেসে নয়নে আমি সেদিন ভক্ত রূপ ধারণ করে ধারণ হরি বল, করি হরি বল। আমি ভক্ত হয়ে তোর মতো ভক্তকে আমি আমার বক্ষে জড়িয়ে ধরি, হরিবল হরিবল। আমি তোর তাপিত পরাণ আমি সেদিন শীতল করব। কেননা বাবা, এ জগতে যেদিন আমার ভগবানের কৃপা হরি হয়ে বল, হরি যাবে বল। বাবা, সেদিন সে আর এ দেশে থাকবে না। আর আমার আর হয় কি না হয়। বলি দাও দাও ভক্ত তোমাদের চরণ চরণ ধুলি বলি এই বুঝি আমার জীবনে আমার জীবনে শেষের চাওয়া আরে ভক্ত বলি দাও দাও ভক্ত তোমাদের হরি বল হরি বল। তোমাদের চরণ চরণ ধুলি বলি এই বুঝি আমার বলি এই বুঝি আমার আমার জীবনের শেষের চাওয়া বলি দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি বলি এই বুঝি আমার এ খেলায় জন্মও নাই মৃত্যু নাই, সেই খেলাটাই হলো একমাত্র হরি নামের খেলা। বাবা তাই তো খেলিছে গোরা রায় খেলিছে গোরা রায় খেলিছে গোরা রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়, হরি নামের খেলা খেলিছে গোরা রায়। আর মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়। মধুর হরি নামের খেলা খেলিছে গোরা আরে রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা আরে রায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়। খেলা রে বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী জরাধে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। বিনোদ মানে কি বাবা? রাধে রাধে বিনোদ মানে হলো বিশেষ, বিশেষ নোট শব্দের অর্থ হলো আনন্দ, বিশেষ আনন্দযুক্ত খেলা বিনোদ হলো একমাত্র বিনোদ খেলা, মানে নতুন বিনোদ খেলা। হরি বল, হরি বল, তাই তো। বিনোদ। আজ আমার ভগবান গৌর হরি কার দাও হরি বল
ভগবান গৌর হরি সুরধ্বনির গঙ্গা আলো করে তিনি বিনোদ খেলায় অন্তরঙ্গ সহতর অর্থাৎ ভক্তগণ সঙ্গে লয়ে তিনি বিনোদ খেলায় মেতেছে। আহা তাই তো বাবা খেলা হলো কয় প্রকার বাবা? খেলা হলো দুই প্রকার। দেখবেন এহ জগতের এক খেলা, আর একটা প্রাকৃতিক জগতের খেলা, আহা। আর একটা হলো অপ্রাকৃতিক জগতের খেলা। তাই তো প্রাকৃতিক জগতের খেলায় বাবা হার আছে জিত আছে, তাই না? হার আছে জিত আছে। আর অপ্রাকৃতিক জগতের খেলায় কিন্তু হারও নেই জিতও নেই। জিতু নেই। খেলাটা কি বাবা? সমান সমান। এই জগতে কেউ যদি গুরুতরণ আশ্রয় করে আমার গৌরের সঙ্গে সম্বন্ধ করে ভালোবাসা করে যদি কেউ খেলতে পারে বাবা তাহলে এই খেলার গতি কি হয়? এ খেলায় কেউ হারে না, সবাই যেতে। কেউ হারে না, সবাই যেতে। বাবা কেউ হারে না নিতাই গৌর হরিবল হরিবল। কেউ হারে না, সবাই যেতে। মধুর হরি নামের খেলায় কেউ হারে না, হারে। সবাই যেতে। মধুর হরি নামের খেলা খেলায় কেউ হারে না সবাই যেতে। এই হরি নামের খেলাতে যারা মাতে বাবা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। আহা কেননা আমার ভগবান গৌরের সঙ্গে যদি কেউ খেলা করে আমার ভগবান নিজেও হারে না, ওই ভক্তকেও হারায় না। আহারে তার খেলাটা থাকে, তার খেলাটা হয় সমান। জয় রাধে। তাই তো সেই খেলা বাবা আপনি ঘরে বসেও খেলতে পারেন। বাবা এই যে কে বলে আবার আমি বারবার করছি যে ভক্তরা চাচ্ছে একটু রাধে রাধে। এই খেলাটা আপনি ঘরে বসেও খেলতে পারেন, আবার লক্ষ লক্ষ ভক্তের মাঝে বসেও খেলতে পারেন। বাবা আবার এই খেলাটা অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করেও খেলতে পারেন। আহা এই খেলা নিরনে নির্জনে বসেও খেলা যায়। কিন্তু দেখবেন এই যে লক্ষ লক্ষ ভক্তের মাঝে বহু ভক্তগণ লয়ে করছে প্রভুর হরিনাম সংকীর্তন, আজ হচ্ছে ভক্তের মিলন মেলা হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হচ্ছে, কিন্তু এই হরিনামের কথা শ্রবণ করে নামে বিবন হয়ে দেখেন এখানে কত পুত্র, কত পিতা, কত ভাই, কত মা, কত বোন, আমরা সবাই একত্রিত হয়ে এই মধুর হরিনাম আস্বাদন করছি। এই মধুর হরিনামে যদি কেউ একবার গুরু কৃপা বলে একটু বিভোর হয় বাবা, এ জগতে তার কাছে কে পুত্র, কে পিতা, কে ভাই, কে বন্ধু, কে স্ত্রী, তার কাছে কোনো বিচার থাকে না। তাই তো মহাজন বললেন, ওরে কত পিতা ধরে পুত্রের তরণ, কত পিতা ধরে ওরে পুত্রের কত চরণ পিতা ধরে আহারে। পুত্রের তরণ, কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিসরণ, আহা কত পিতা ধরে পুত্রের তারা দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। ওরে কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিসরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। ওই হরি নামের মধ্যে আরেকটু যদি বিবর হয়, আনন্দটা যদি আরেকটু বেড়ে যায়, তখনই কি হয় বাবা? যেন ধরা ধরিয়া জরা জরি, ধরা ধরি, আহা, আর জরা জরি যেন ধরা ধরিয়া আহা জরা জরি, যেন ধরা ধরি আর
গড়া গড়ি ওরে ভক্তের ধোলাই পড়ি হরি বল হরি বল আয় গড়া গড়ি যেন ধরা ধরিয়ার জরা জরি ভক্তের ধোলাই পড়ি হরি বল হরি বল গড়া গড়ি যেন ধরা ধরিয়ার ওরে জরা জরি ভক্তের ধোলাই পড়ি ভক্তের ধোলাই পড়ি হরি বল গড়া গড়ি যেন ধরা ধরি আর আরে গড়া গড়ি ওরে বদলে বলে তারা হরি হরি আহা আহা যেন ধরা ধরিয়ার জরা জরি বদনে বলে তারা বলে তারা হরি হরি যেন ধরা ধরিয়ার গড়া গড়ি ভক্তের চরণে পড়ে এ তারা দিয়ে গড়ি ধরা ধরিয়ার জরা জরি ভক্তের চরণ তলে এ দিয়ে গড়ি যেন ধরা ধরিয়ার তারা হরি হরি ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়ি বলে তারা হরি হরি ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়ি ওরে বলে তারা হরি হরি ধরা ধরিয়া রে গড়া গড়ি তাই তো খেলা খেলতে খেলতে কখনো যেন গগন পানে আর বেলা নেই তাই ছচি মায়ের নিমাই নিতাইকে ডাকছে ওরে নিতাই ওরে নরহরি ওরে নরহরি ওরে আর যে বেলা নেই আহা তাই তো ঘরে যেতে হবে না শীঘ্র করে চল আর দিন ওই অবসান হেরি গৃহেতে চলিলা আর দিন ওই অবসান হেরি গৃহেতে চলিলা আর দিন ওই অবসান হেরি গৃহেতে চলিলা আর দিন অবসান হেরি গৃহেতে ফিরিলা আর দলনি তরণে আসি প্রণাম করিয়া প্রণাম করে রে জননী চরণে আসি প্রণাম করিল দলনি তরণে আসি প্রণাম করিয়া জনন চরণে আসি প্রণাম করিয়া এলাম মা এলাম মা এলাম্মা এলাম্মা এলাম মা এলাম মা এলাম্মা এলাম্মা বিরোধ খেলা খেলে খেলে এলাম মা এলাম মা এই না বিনোদ খেলা খেলে খেলে এলাম্মা এলাম্মা বিরোধ খেলা খেলে খেলে তোমার কোলে ছুটে এলাম বিনোদ খেলা খেলে খেলে তোমার কোলে ছুটে এলাম বিনোদ খেলা খেলে খেলে তোমার কোলে ছুটে এলাম আর ধুলায় দোসরে গদ গদ ভাই ধোলাই দোসর অঙ্গ গদ গদ ভাই আরে ধুলায় দোসরে অঙ্গ গদ গদ ভাই আর ধোলাই দোসর অঙ্গ গদ গদ ভাই আর এরা ধামহন পদ কর আর রাধা মোহন পদ কর তো হিয়ার এ রাধা মোহন পদ তে সহতর অর্থাৎ ভক্তবৃন্দ সঙ্গে করে হরিনামের খেলা খেলে বাবা ছচি মায়ের নিমাই বলছে ওরে নিতাই গগন পানে চেয়ে দেখ আর নরহরি। বেলা নেই ওরে নরহরি আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না আহা চল আমরা ঘরে ফিরে যাই তা আমাদের আপন ঘর কোথায় বাবা আহা। আপন ঘর হলো একমাত্র ভগবানের চরণ হরি বল ওই চরণটাই হলো একমাত্র স্থান আহা একমাত্র আমার আপন ঘর তাই তো ভগবান তিনি বিনোদ খেলা খেলে ঘরে এসে মায়ের চরণে আগে প্রণাম করলেন কেন এখানেও
ভগবান শিক্ষা দিলেন, হে জীব, আমা হতে ভজনটা শিখে নাও। বাবা কেননা এ জগতে যে সন্তান পিতা মাতার চরণে ভক্তি করতে জানে না, গুরুজনদেরকে সম্মান করতে জানে না, তার সে আমার ভগবানকে কতটা ভালোবাসতে পারে? আহা সে কখনো আমার ভগবানকে ভালোবাসতে পারে না। যে সন্তান পিতা মাতাকে ভক্তি করে না, কেননা মায়ের চরণে ভক্তি করলে কি হয় বাবা? ভজনে বাড়িবে শক্তি। বাবা রাধে ভজনের পথটা বাড়িবে শক্তি কৃষ্ণর ভজনে। এ জগতে যারা মায়ের চরণে ভক্তি করে ওই পথে যায়, কেননা তাদের ভজনটা পাকা হয়। আহা আর যারা মায়ের চরণে ভক্তি না করে বাবা মহাপুরুষ হয়, এ জগতে তার পুরুষত্ব থাকে না, তার মানটা ওখানেই হারিয়ে যায়। হরিবল হরিবল পুরুষ হলো চলো একমাত্র অনাদি আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। আমরা হলো সবাই প্রকৃতি, কিংবা পুরুষ কিংবা নারী, আমরা সবাই হলো প্রকৃতি। এ জগতে প্রকৃতির ভাব নিয়ে যারা মাকে চলো হরিবল হরিবল মা রূপে দর্শন হরিবল, করে হরিবল। মায়ের চরণে ভক্তি করে আহারে সুরধ্বনিতে হরি নামের খেলা খেলতে পারে, এ জগতে একমাত্র তারাই তো আমার। তাই গৌড় হরিবল হরিবল গৌড় হরিবল গৌড় হরিবল হরিবল হরিবল। তা হরে কৃষ্ণ সংসার বেশে হরিবল। এতক্ষণ আমরা নদীয়ার মাঝে গৌরলীলা আস্বাদন করলাম। গৌরলীলা বিশ্রামে রেখে আমরা যার যার গুরু কৃপা শিরে ধারণ করি। ওমা, আমরা কোথায় যাব? বৃন্দাবনে, তাই না? তা বৃন্দাবনে যেতে হলে কি প্রয়োজন হয়? হ্যাঁ, বৃন্দাবনে যেতে হলে সবটাইতে আগে গুরু কৃপা। জায়গা তো অল্প জায়গা, হ্যাঁ কোন পুরোটাই হলো রাধারানী। তাহলে আমরা যার যা গুরু কৃপা শিরে ধারণ করে আর রাধার নাম স্মরণ করি, মামা আমরা পাশে ভাই। বৃন্দাবনে যাই। পাশে ভাই কেননা শরৎ বলে নৃত্য করবি। যাদের কাছে রাধারানীর পাস বই আছে, আহা হা বাবা বৃন্দাবনে যেতে হলে কিন্তু সেই পাস বইটা লাগবে। মহাজন বললেন, শরৎ বলে যাদের কাছে রাধারানীর পাস বই আছে, সে যে জয় রাধে শ্রী রাধে বলে তারা ব্রজধামে চলে যায়। তাহলে সেই বৃন্দাবন মধুর চাইতেও সমধুর, হরিবল হরিবল সেই বৃন্দাবনে যেতে হলে আগে আমাদের সেই রাধারানীর রাধে 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 হরি বল, রাধে জয় রাধে। ও